হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। বন্ধুরা, নতুন যারা মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর যারা পুরনো এক্সপার্ট তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বোরিং হয়ে যাবেন। সো আর দেরি না করে ভিডিওটি স্কিপ করে ফেলুন। আর নতুন যারা তারা এই ভিডিওটি দেখতে পারেন, আশা করা যায় উপকারে আসবে। বন্ধুরা, নতুন যারা তারা একটা মোবাইল সার্ভিসিং করতে গিয়ে অনেকগুলো ভুল করে থাকেন। আর এই অনেকগুলো ভুলের মধ্যে 5টি ভুল আমি এই ভিডিওতে উল্লেখ করব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে আপনারা এই ভুলগুলো আর করবেন না। বন্ধুরা, এই ভুলগুলোর মধ্যে সর্বপ্রথম ভুল আমরা করে থাকি, একটা মোবাইল আসলে খোলার সময় আমরা সাধারণত এই ব্যাকশেলগুলোতে হিট দিয়ে থাকি। তো সব ব্যাকশেলে কি হিট দেওয়া যাবে? বন্ধুরা, কিছু কিছু ব্যাকশেল আছে গ্লাস দিয়ে তৈরি, আবার কিছু কিছু ব্যাকশেল আছে প্লাস্টিকের তৈরি। আমি সার্ভিসিং করার সময় এরকম অনেক সেট পেয়েছি যে সেটটি খুলতে গিয়ে দেখি যে ব্যাকশেলটি আপনার মুচড়ানো বা কিছু জায়গায় গলে গিয়েছে। এখন আপনারা যদি কারো সেট নিয়ে এইভাবে ব্যাকশেলগুলো গুছিয়ে খুলেন তাহলে কি কাস্টমার পরবর্তীতে আপনাদের কাছে যাবে? তো আপনারা এই ধরনের মোবাইলের ব্যাকশেল খোলার সময় অবশ্যই দেখে নেন প্লাস্টিক কিনা। যদি হিট দেওয়া লাগে সামান্যতম হিট দেন এবং এইভাবে ব্যাকশেলটি খুলুন। ভুল নাম্বার 2, বন্ধুরা, এই ধরনের মোবাইল যখন আপনারা পাবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন এটির ফিঙ্গারের রিবনটি কোথায় আছে। বন্ধুরা, যেইগুলোর সাইড ফিঙ্গার থাকে অবশ্যই ফিঙ্গারের সাথে একটা রিবন গিয়েছে। এখন আমরা না বুঝেই কোনো ওপেনার দিয়ে টান দিলে বা ওপেনারটি যতটুকু প্রবেশ করানো দরকার তার থেকে বেশি প্রবেশ করে তাড়াহুড়া করে টান দিলে আমাদের ফিঙ্গারের রিবনটি ছিঁড়ে যায়। একবার একটা সেট আমরা সার্ভিসিংয়ের জন্য যেই টাকায় নেই না কেন, আমরা যদি এই ফিঙ্গারটি ছিঁড়ে ফেলি এবং কাস্টমারকে অবশ্যই আমাদের তো ফিঙ্গার, সে আমাদেরকে ভালো ফিঙ্গারওয়ালা মোবাইল দিয়েছে, আমাদের তো ভালো ফিঙ্গার এনে দিতে হবে। বন্ধুরা, অনেক সময় এই ফিঙ্গারগুলো আমরা পাই না এবং যদিও পেয়ে থাকি আমরা যেই কয় টাকা বিল করছি মোবাইলটির মেরামতের জন্য তার থেকে বেশি টাকাতে আমাদের ফিঙ্গারটি কিনে দেওয়া লাগে। তো অবশ্যই খোলার সময় এই ব্যাপারে আপনাদের অনেক সাবধান হতে হবে। আর যাই হোক, ফিঙ্গারের রিবন পর্যন্ত যেন ওপেনারটি না যায়। ভুল নাম্বার 3, বন্ধুরা, এই ধরনের অনেক সেট আমি পেয়ে থাকি মোবাইলটি খোলা হয়েছে বাট তার সিম ট্রের এই জায়গাটা আপনার বাঁকা হয়ে আছে বা সিম ট্রেটি ভালো করে বসতেছে না, সিম ট্রেটি বাঁকা হয়ে গেছে। এই ধরনের একটা সমস্যা আসে। কারণ একটাই, আপনারা না বুঝে সিম ট্রেটি না খুলে তাড়াহুড়া করে মোবাইলের বডিটি খুলতে যান। আর যখন এই বডিটি খুলতে যাবেন সিম ট্রেটি না খুলে তাড়াহুড়া করে আপনার সিম ট্রেটি হয় ভাঙবে, না হয় বাঁকা হয়ে যাবে, না হয় বডিটি ভেঙে যাবে। যে কোনো একটা না একটা সমস্যা হবে। মোবাইলটি খোলার সময় সাবধান হয়ে সিম ট্রে খুলে আস্তে আস্তে আপনারা এই চুরিটি খুলবেন। এই চুরিটি খোলার সময় সিম ট্রে ছাড়াও এই যে পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচের মধ্যে এত জোরে ওপেনার প্রেস করে যারা হাত দিয়ে খুলে বা এত জোরে খেলে অনেক সময় দেখা যায় এই রিবন বা সুইচের রিবনটি ছিঁড়ে যায়। এই দিকে ফলো রেখে অতি সাবধানতার সহিত আমাদের মোবাইলটি বডি খুলতে হবে। ভুল নাম্বার 4, বন্ধুরা, আমরা সব কিছু খোলার পরে যখন চুরিটি খুলবো, বন্ধুরা মানে বডিটি আলাদা করব, বডি খুলবো ফোনের, তখন আমরা তাড়াহুড়া করে এই যে সাইডে যে ফিঙ্গারগুলো আছে এগুলো ফলো করি না। বন্ধুরা, কোনো ব্যাকশেলের সাথে ফিঙ্গার লাগানো থাকে যেটি চুরি সহ ব্যাকশেল, সেইগুলোও খুলি, কিন্তু আমরা এটির সাথে যেটা ফিঙ্গার আছে সেটি ফলো না করে সাইড খুলে জোরে টান দেই। এই কারণে দেখা যায় যে ফিঙ্গারের রিবনটি ছিঁড়ে 2 ভাগ হয়ে যায়। বন্ধুরা, একটা মোবাইলের ফিঙ্গারটি ছিঁড়ে যদি 2 ভাগ হয়ে যায় তাহলে কার ফিঙ্গারটি কাজ করবে না। আর এই জন্যই আপনার হয়তো ফিঙ্গারটি এনে দেওয়া লাগবে, তা না হলে কাস্টমারের সাথে মুখ কালাগাল হয়ে যাবে। বন্ধুরা, কাস্টমারকে আপনি বুঝিয়ে দিলেও এই পরবর্তীতে ওই কাস্টমার আর আসবে না। তাই অবশ্যই আপনারা এই বডিটি সম্পূর্ণ আলাদা করে আস্তে আস্তে ফিঙ্গার আছে কিনা ফিঙ্গার রিবনটি খুলে তারপরে খুলবেন। আশা করা যায় এই ভুলটা আর আপনাদের হবে না। ভুল নাম্বার 5, বন্ধুরা, অনেক সেট আসে এই ধরনের যে মোবাইল নতুন, একেবারেই নতুন, চিকচাক করছে, বাট তার ক্যামেরার উপরে হাতের ছাপ বা ক্যামেরা ময়লা হয়ে গিয়েছে। অর্থাৎ ক্যামেরাতে যতটা পরিষ্কার থাকার কথা ছিল, স্বচ্ছ থাকার ছিল, ততটা নাই। কারণ একটাই, আমরা যখন মোবাইলগুলো খুলতে যাই এই যে ক্যামেরার উপরে আমাদের হাতের ছাপ পড়ে বা আমরা যত্ন সহকারে না বুঝে নাড়াচাড়া করি। মাদারবোর্ড যখন খুলে কাজ করব ক্যামেরাগুলো সেভ না করে আমরা মাদারবোর্ডের কাজ করি। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরার পাশে আমাদের কাজ করার দরকার পড়ে, আয়রন ধরার দরকার পড়ে, হটগান ধরার দরকার পড়ে। আমরা ক্যামেরাগুলো যত্ন করে না খুলেই আমরা কাজ করতে থাকি, কাস্টমারের ক্যামেরাগুলো ঘোলা হয়ে যায়। বন্ধুরা, অবশ্যই কাজ করার সময় এটি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যেন কাস্টমারের মোবাইলে ক্যামেরাটি নষ্ট না হয় বা ঘোলা না হয়।